কিডনি ফেলার বা রেনাল ফেলার এখন ঘরে ঘরে, কিন্তু কি দেখে বুঝবো যে কারোর কিডনির প্রবলেম রয়েছে? এই বিষয়টি নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করব। বেঙ্গলি কিডনি কেয়ারের ইউটিউব চ্যানেলে কিডনি সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের কাছে তুলে ধরা হয়। প্রথমে একটা কথা মনে রাখা উচিত, যারা আজ এই ভিডিওটি দেখছেন তারা জেনে রাখুন, বেশিরভাগ পেশেন্টদের রেনাল ফেলারের কারণ কোনো সিমটম আগে থেকে আসে না, কিন্তু যেসব লক্ষণগুলো কিডনি ফেলারের সঙ্গে জড়িত বা যেসব সিমটম দেখে আমরা সন্দেহ করি যে কিডনি ফেলার রয়েছে, কিডনি 60% বা 70% কিডনির ড্যামেজ আসে কিডনি ফেলারের পরে, মানে কোনো লক্ষণ ছাড়াই কিডনি ফেলার হতে পারে। এর জন্য কিডনি ফেলারকে সাইলেন্ট কিলার বলা হয়ে থাকে। কিডনির 100%-এর মধ্যে 75% বা 70% ড্যামেজ আসার পর বডিতে সিমটম দেখানো শুরু করে। তাই 30 বছর বয়সের পর প্রতিটি মানুষের উচিত বছরে একবার করে কেএফটি টেস্ট করা। এতে আপনি জানতে পারবেন যে কিডনি সাইলেন্টভাবে ড্যামেজ হচ্ছে কিনা। এবার আসি, যারা অ্যাডভান্স কিডনি ফেইলারে পৌঁছে গেছেন বা যেসব সিমটম দেখলে ডক্টর বুঝতে পারেন কিডনি ফেইলার হচ্ছে টেস্ট ছাড়াই, সেগুলো আপনারা জানুন। ফার্স্ট, উইকনেস। দুর্বলতাকে অনেকেই গুরুত্ব দেয় না, ভাবে কাজের চাপ বা মানসিক চাপের জন্য উইকনেস আসছে বা ক্লান্তি আসছে, কিন্তু এটা কিডনি ফেইলারের একটি লক্ষণ। সেকেন্ড, সোয়েলিং। শরীরে ফোলাভাব, পা ফুলে যাওয়া, হঠাৎ করে হাত বা ফুলে যাওয়া, হালকা হালকা জ্বর অনুভব করা, মুখ ফুলে যাওয়া। অনেকেই পা ফোলাকে গুরুত্ব দেন না, ভাবেন যে অনেকক্ষণ ধরে হয়তো বসে আছি বা অনেকক্ষণ ধরে বসে থাকার কারণে পাটা ফুলে গেছে। হতে পারে কিডনি বডির ফ্লুইডকে সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে না, এবং এটাও একটি কিডনি ফেলারের লক্ষণ। থার্ড, ক্ষুধামন্দা। যেসব খাবার খেতে ভালোবাসেন সেসব খাবারের প্রতি অনীহা আসছে। খিদে থাকলেও খিদের প্রতি চাহিদা নেই, বা সবসময় মনে হচ্ছে যে পেটটা ভরা ভরা আছে, খিদে নেই। এখানে আরেকটি বিষয় আপনাকে জানতে হবে, পা ফুলে যাওয়া ও ক্ষুধামন্দা এই দুটো লিভার রোগেরও কারণ। ফোর্থ, হাইপারটেনশন। হঠাৎ করে ব্লাড প্রেশার ইনক্রিজ হওয়া, প্রেশার আপ ডাউন করা, মেডিসিন ইনটেক করার পরেও বিপি কন্ট্রোল না হওয়া, এটাও একটি কিডনি ফেলারের লক্ষণ। নেক্সট, অ্যানিমিয়া। কিডনি ফেলার হলে আমাদের শরীরের যে ব্লাড ক্রিয়েট অ্যাবিলিটি তা কমে যায়, যার ফলে উইকনেস আসে। ফার্স্ট টাইম আপনাকে বললাম যে উইকনেস এটা অ্যানিমিয়ার কারণেই কিন্তু আসে। হিমোগ্লোবিন লেভেল ডাউন হতে থাকে, যার জন্য এরিথ্রোপয়েটিন ইনজেকশন প্রয়োজন হয়ে পড়ে। নেক্সট, ইউরিনে ফেনা হওয়া। কিডনি খারাপ এটা একটি বড় সিমটম, ইউরিনে ফেনা হওয়া। এই সিমটম দেখে আপনি কনফার্ম হতে পারবেন কিডনিতে কোনো সমস্যা আছে কিনা। বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের ইউরিনে আউটপুট করার পর বা ইউরিন আউটপুট করার সময় লক্ষ্য রাখা উচিত ইউরিনে ফেনা হচ্ছে কিনা। একে ইউরিনে প্রোটিন লস বলা হয়ে থাকে। সর্বপ্রথম আপনার কিডনিতে ড্যামেজ আসলে এই ইউরিন দেখেই অবশ্যই বোঝা যায়, কিন্তু সেটা অনেক সময় সঠিকভাবে বোঝাও যায় না, কারণ ইউরিনে ফেনা সাধারণত হয়, কিন্তু কিডনি ফেলারের জন্য যে ফেনাটা হয় সেটা কিন্তু একটা ঝাঁক টাইপের হয়, যেটা আপনি জল দিলেও সে ফেনাটা যাচ্ছে না, সাবান গোলা বা সার্ফ গোলা জলের মতো ফেনাটা হয়ে থাকে। এইসব সিমটম ছাড়াও আরও কিছু বিশেষ সিমটম দেখা যায়, পেশেন্ট টু পেশেন্ট এটা ভ্যারি করে। তবে আপনি এটা জানবেন, শুধু সিমটম দেখেই কনফার্ম হওয়ার আগে অবশ্যই বছরে আপনাকে একবার কেএফটি টেস্ট করতে হবে, যদি আপনার বয়স 30+ হয়ে থাকে। কারণ প্রাথমিকভাবে কিডনি খারাপের কোনো সিমটম আমাদের বডিতে আসে না। 60 to 70% বা 75% কিডনি খারাপ হবার পরেই কিন্তু এইসব সিমটম বা এইসব ছাড়া আরও আদার্স সিমটমগুলো আমাদের বডিতে লক্ষ্য করা যায়। আর যারা বিপি ও ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা অবশ্যই বিপি এবং ডায়াবেটিককে মেনটেন্স করবেন। বিপি ও সুগারের কারণে কিন্তু 80% পেশেন্টদের কিডনি ড্যামেজ আসে। যদি আপনি কন্ট্রোল না রাখেন, ভবিষ্যতে কিন্তু কিডনি ফেলিয়ারের মতো সমস্যায় আপনাকে ভুগতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।